আমার চাকরি-প্রার্থী ভাই বোনেরা সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। আমাকে আমার অনেক চাকরি-প্রার্থী ভাই বোনেরা আমাকে প্রশ্ন করেছেন যে, "স্যার ১১তম থেকে ২০তম গ্রেডের একটা চাকরি পাওয়ার জন্য আমাকে কত সময় ধরে পড়াশোনা করতে হবে? আমি কতদিন পড়াশোনা করব? কত সময় ধরে পড়াশোনা করলে ১১তম থেকে ২০তম গ্রেডের একটা চাকরি আমি পেতে পারি?" এখন দেখেন চাকরি পাওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট কিন্তু টাইম ফ্রেম নেই যে আপনি এই সময়ের মধ্যে আপনি চাকরি পাবেন। চাকরি পাওয়ার একটা ভাগ্যের ব্যাপার। এটা হচ্ছে সৃষ্টিকর্তাই জানে আপনি কখন চাকরি পাবেন। তবে আপনাকে পরিশ্রমের মতো পরিশ্রম করতে হবে। অর্থাৎ হচ্ছে পড়াশোনা চালিয়ে যেতে হবে। আপনাকে থেমে থাকলে হবে না। তবে আমি মনে করি যে একজন চাকরি প্রার্থী যদি মানে ৬ মাস টানা পড়াশোনা করে, ৬ মাস। অন্যদিকে ধ্যান ধারণা বাদ দিয়ে রেগুলার ৬ মাস পড়াশোনা করবে। তাহলেই আমি মনে করি যে ১১তম থেকে ২০তম গ্রেডের যেকোনো চাকরি সে পাবে। যদি সে একেবারে লোয়ার স্টুডেন্ট হয় তার জন্য হয়তোবা কিছু সময় লাগবে। তবে কেউ যদি বিজ্ঞান বিভাগ থেকে আসে, সে যদি গণিত কিংবা হচ্ছে ম্যাথে গণিতে এবং হচ্ছে ইংরেজিতে ভালো থাকে, তাহলে আমি আমি অবশ্যই আপনাদেরকে বলব যে আপনারা ৬ মাস একটু লেগে থাকেন। দেখেন ৬ মাস পড়াশোনা করবেন। ৬ মাস পড়াশোনা করলেই আপনি ১১তম থেকে ২০তম গ্রেডের চাকরিগুলো কিন্তু আপনার হাতে ধরা দিবে। এবং দেখবেন যে প্রতি সপ্তাহে আপনি চাকরি চেঞ্জ করতে পারছেন। কারণ ১১তম ২০তম গ্রেডের এত সার্কুলার হয়, এত সার্কুলার মানে প্রতিদিন সার্কুলার লেগেই থাকে। কাজে আপনি যদি প্রতিদিনও পরীক্ষা দেওয়া শুরু করেন, দেখবেন যে ৬ মাস পরে আপনার পরীক্ষা প্রতি মানে সপ্তাহে আপনার পরীক্ষা লেগে আছে ২-৩ টা করে। এবং দেখবেন যে ওভারল্যাপ হয়ে যাবে পরীক্ষা যে কোনটা ছেড়ে আমি কোনটা দিব। কাজেই আপনি মানে হচ্ছে যে ৬ মাস পড়াশোনা করবেন। তবে তারপরেও আমি বলব যে চাকরি যেহেতু ভাগ্যের ব্যাপার, তবে এখানে আপনাকে ব্যাটে বলে মিলতে হবে যে পরীক্ষার সময় আপনাকে ব্যাটে বলে মিলতে হবে যে আপনি যে জায়গা থেকে পড়াশোনা করে আসছেন, সেই জায়গাগুলো যদি কমন পান তাহলে কিন্তু হবে। এমন জায়গা থেকে আসলো যে আপনি টাচ করেন নাই, পড়াশোনা করেননি তাহলে কিন্তু হবে না। কাজেই আমি অবশ্যই আপনাদেরকে বারংবার বলব যে আপনাকে চাকরি পেতে হলে অবশ্যই আপনাকে ৬ টা মাস, কমপক্ষে ৬ টা মাস পড়াশোনা করতে হবে এবং ধৈর্য সহকারে। আপনার আশেপাশে যদি কিছু থাকে মানে হেনা, মেনা, তেনা যদি থাকে মাথার মধ্যে সেগুলোকে ঝেড়ে ফেলতে হবে। মোবাইল ফোনটা থেকে দূরে থাকতে হবে। মোবাইল ফোনটা আপাতত চালানো বাদ দিবেন। Facebook আপনি আপাতত চালানো বাদ দিবেন। তাহলেই দেখবেন কিন্তু আপনি অতি সহজেই, অতি সহজেই আপনি ১১তম থেকে ২০তম গ্রেডের চাকরিগুলো দেখবেন যে আপনার কাছে বারংবার এসে ধরা দিচ্ছে। কাজেই আমি আপনাদেরকে বলব আপনারা ৬ টা মাস পড়বেন এবং পড়ার সময়টা যদি আমি বলি আপনারা পড়েন ১০-১২ ঘন্টা পড়েন অসুবিধা নেই তো। ১০-১২ ঘন্টা পড়লে যে কেউ অসুস্থ হয়ে যাবে, কেউ মারা যাবে তা কিন্তু নয়। ১০-১২ ঘন্টা কিন্তু পড়া যায়। পড়া সম্ভব কিন্তু এটা। একটা রুটিন মেইনটেইন করে আপনি ১০-১২ ঘন্টা পড়েন দেখবেন যে আপনার চাকরি হবে। কারণ ১১তম থেকে ২০তম গ্রেডের জন্য সিলেবাস একটা ফিক্সড সিলেবাস রয়েছে। সব জায়গা থেকে প্রশ্ন হয় না। বিসিএস এর মতো যে আপনাকে বিশাল ধৈর্য ধরতে হবে, অনেক সময় নিয়ে পড়াশোনা করতে হবে, অনেক ৪ বছর পরে আপনি চাকরি পাবেন তা কিন্তু নয়। দেখবেন যে আপনি ১১তম থেকে ২০তম গ্রেডের পরীক্ষা দেওয়ার কিছুদিন পরেই কিন্তু আপনাদের এগুলো নিয়োগ হয়ে যায়। কাজেই আপনি যদি চান ১-১.৫ বছরের মধ্যেই আপনি কিন্তু চাকরি পেয়ে যাবেন। ৬ মাস পড়াশোনা করবেন, তারপরে ১ বছরের মধ্যেই দেখবেন যে আপনার চাকরি কিন্তু হয়ে যাবে খুব ইজিলি একটা আপনি ১১তম থেকে ২০তম গ্রেডের চাকরি আপনি কিন্তু পেয়ে যাবেন। কাজেই আপনাদের ঘাবড়ানোর কিছু নাই। আমি মনে করি আপনারা আমার সঙ্গে যদি থাকেন, আমার যে ব্যাচগুলো চলমান রয়েছে সেই ব্যাচগুলোতে আপনারা এনরোল হতে পারেন এবং ওই ব্যাচগুলোতেই আমি পরীক্ষা নিয়ে থাকি বিভিন্ন জায়গায় আমার অনেক চাকরি প্রার্থী ভাই বোনেরা দেখবেন যে কমন পাচ্ছে কিন্তু। কারণ ওই প্রশ্নগুলোর বাইরে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম। ঠিক আছে? খুবই কম। কাজেই আমি মনে করি যে আপনারা আ আ আমার ইনস্ট্রাকশন গুলো যদি ফলো করেন এবং হচ্ছে ৬ মাস পড়াশোনা করবেন এবং প্রতিদিন ১০-১২ ঘন্টা করে যদি পড়াশোনা করেন, তাহলেই আপনি ১১তম থেকে ২০তম গ্রেডের চাকরি অবশ্যই পাবেন। তো আমার চাকরি প্রার্থী ভাই বোনেরা এই ছিল আজকের মতো ভিডিও। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্টে পাশেই থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।